शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। जयतु श्री रामकृष्ण। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ নমস্কার। মহারাজের চরণে প্রণাম জানিয়ে প্রাক কথন থেকে আমরা আজকে শ্রীরামের অনুধ্যান পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজ দ্বারা লিখিত এই গ্রন্থটি প্রাক কথন পর্বটি পাঠ করা শুরু করব এবং মহারাজ আমাকে যেখানে থামতে বলবেন মহারাজ তার ব্যাখ্যা করবেন। প্রাক কথন। ভারতীয় সংস্কৃতি ভিত্তিভূমি হইল বেদ। বেদ অখিল ধর্মমূলম। সেই অপৌরুষীয় বেদবাণী ঋক সাম যজুর অথর্ব এই চারি মুখে সমগ্র মানব কুলকে সত্যং পরং রূপ যে ধর্ম তাহাদের মূল স্বভাব সেই স্বরূপের অর্থাৎ ধর্মের সন্ধান দিয়াছে। কিন্তু মানব রূপে সেই ধর্মের সাক্ষাৎ বিগ্রহ বা প্রকট মূর্তি তাহার মধ্যে স্থূল রূপে ইন্দ্রিয়গ্রাহ্য করিয়া তুলিতে ধরিতে পারে নাই। সেই জন্য পঞ্চম বেদ বা উপবেদ রূপে এই ভারত ভূমি ভাগে ইতিহাস পুরাণের আবির্ভাব, যাহার শ্রেষ্ঠ প্রকাশ রামায়ণ মহাভারত। তাদের যুগল অমল শব্দময়ী তনুর মধ্যে দিয়ে নররূপে নারায়ণের মর্তলীলা সকলের দৃষ্টি এবং শ্রুতিগোচর করিয়া রাখিয়া গিয়াছে। আজও এই মহাদেশের অগণিত মানুষ এই দুই মহাকাব্যরূপ ইতিহাসের অনুশীলন ও অনুধ্যানে যে ব্যাপৃত রহিয়াছে তাহার আবারও প্রমাণ মিলিল এক সর্বত্যাগী সন্ন্যাসী কর্তৃক এই মহাকাব্যটির বঙ্গানুবাদে আত্মনিয়োগে। সেই কত যুগ যুগান্তের প্রাচীন এই কথা কাহিনীর মধ্যে কি এমন আছে যে তাহার পৌনঃপৌনিক অর্থাৎ পুনঃ পুনঃ পুনরাবৃত্তি শুনিয়া পাঠ করিয়া বা দূরদর্শনের পর্দায় অভিনীত হইতে দেখিয়া আপামর জনসাধারণের কেন আজও এমন সম্মোহিত হয়? এক অনির্বচনীয় আনন্দ আন্দোলনে কেন প্রত্যেকের হৃদয় আজও দুলিয়া ওঠে? শুধু একটি তার মূল কারণ, পরম রহস্য। কবির ভাষায় বলতে গেলে এই দুটি মহাকাব্য ইতিহাসের মধ্যে দিয়ে যেন অধরা দিল ধরা এ ধলার ধরণীতে। অমূর্ত এখানে মূর্ত হইয়া ফুটিয়া উঠিয়াছে, অব্যক্তং বক্তিমাপন্নং হইয়া অ্যাবস্ট্রাক্ট এখানে কংক্রিট রূপে, বাস্তব অপেক্ষাও বাস্তব রূপে ধুলায় সঞ্চারমান। কোথাও বা রণক্ষেত্র, কখনো বা কণ্টকাকীর্ণ ঘোর অরণ্যানীর মধ্যে, তরঙ্গাকুল বিক্ষুব্ধ সমুদ্র উল্লঙ্ঘনে সেতু বন্ধনে তিনি ব্যাপৃত, যিনি নররূপে নারায়ণ। মহারাজ এই দুটি প্যারা সম্বন্ধে থ্যাংক ইউ। ও অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। হরি ওম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। খুব সুন্দরভাবে পাঠ করলে তুমি এই প্রাক কথনটা। তো এখান থেকে এই যে ফার্স্ট টু প্যারাগ্রাফ যেটা আমরা এখন শুনলাম, সেটাতে একটা ইম্পর্টেন্ট একটা কথাটা বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে বেদ হচ্ছে যদি আমাদের মূল যদি হয় ধর্মের জন্য মূল একটা যন্ত্র হয়, সেই বেদের ওটাই যেন কেন থাকলো না? ওটা থাকার সত্ত্বেও অন্য অন্য পুরাণ আদি ইতিহাস আদি আসবার কি দরকার আছে? এই প্রশ্নটা উঠতে পারে আমাদের মনের মধ্যে। একটা গুরুত্ব যেমন আমরা দেখি অন্য অন্য জায়গাতে অন্য অন্য ধর্মের মধ্যে একটা বই আছে, তো সেটাই বই, সেটা রইল। তো আমরাও বলি হিন্দুদের বই হচ্ছে বেদ, তো বেদ থেকে ওখানে থেমে যেতে পারতো। তো সে আবার বেদ ছাড়া
আবার অন্য অন্য বইয়ের আসার দরকার কি? এটা এই যে প্রশ্নটা এটা আসছে আমাদের, যেহেতু আমাদের বই মানে একটা বই তো বলা যাবে না। আমাদের গ্রন্থটা কি বললে আমরা যদিও বেদ বলি, কিন্তু বেদ অনেকে আমরা দেখিই নেই, তো আমরা পড়েও নেই বেদটা। বেদটা যদি বলো এখানে ওখান থেকে একটা কোনো কোথাও আমরা পড়েছি কোথায় কিংবা বাইহাট করেছি, কিন্তু এই যেমন আমরা সহানাহতু সহানুভূতি এসব বলি, এরকম শান্তি মন্ত্রগুলি বেদ থেকেই দেওয়া হলো, কিন্তু অতটুকুই আমরা জানি। কিন্তু আদি অন্ত আমরা বেদটা পড়িনি, আর পড়ার আমাদের সময়ও নেই, যেহেতু ওটা সংস্কৃত ভাষায় আছে বলে। আর এখন সংস্কৃত ভাষার প্রচলনটা কম এসে গেছে বলে তখন আমরা এখনো অ্যাক্সেসিবিলিটিটা ওটা নেই। কিন্তু তার সেই সংস্কৃত ভাষা থাকাকালীন সময় যখন সারা ভারতে সংস্কৃত কথাটা চলছিল, সেই সময় আমরা দেখতে পাচ্ছি, এখন হয়তো আমরা বেদ পড়তে পারছি না, কিন্তু এমনটা কাল ছিল যেখানে বেদ পড়তো লোকেরা, তো বৈদিক লোকেরা ছিল, তো সেই সময়ও দেখি আমরা এইরকম উপগ্রন্থগুলি উঠেছে। সেটা কারণটা কি এটা উনি বলতে গিয়ে এই যে প্রাকথনে মহারাজ লিখছেন এখানে, যে যেরকম একটা সত্যের একটা স্বরূপ একটা বলা হয়েছে বেদের, সেটা ঠিক ঠিক একটা নররূপে একজন যদি ওটা প্র্যাকটিস করে থাকলে তখন তার কাছ থেকে আমরা বেদের মর্মটা আরো ভালো করে বুঝতে পারবো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এই যে অবতার তত্ত্ব, সেটাই একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেসন্স অফ অবতার। অবতার তত্ত্বের অনেক কিছু বেনিফিটস, অনেক কিছু ভালো আছে আমাদের। তার মধ্যে একটা বলা হয় কি অবতার তত্ত্ব থ্রু আমরা অবতার যাকে রিপ্রেজেন্ট করে এসেছে সেই ইনফিনিটিটা, সেই ব্যাপতত্ত্বটা, সেটা আমরা বুঝতে পারছি, এরকম আমরা বলি। কিন্তু আরেকটা বেনিফিট কি আছে, এরকম যে কিছু কিছু তত্ত্বগুলি যেটা আছে সেটা মূর্তমান কেউ আছে কিনা, সেই তত্ত্বটা শুধু তত্ত্বের জায়গাতে না থেকে হ্যাজ ইট বিন এক্সপেরিমেন্টেড ইন লাইফ, এটা বলা হয়। আমাদের ফিলসফি যখন আমরা পড়ি তখন আমাদের মাস্টাররা একটা জিনিস বুঝান, কি ডিফারেন্স ওয়েস্টার্ন ফিলসফি আর ইস্টার্ন ফিলসফি, তার মধ্যে কি ডিফারেন্স। এটা বলতে গিয়ে প্রথম ডিফারেন্সটা তারা বলে, Western philosophy is based on intellectualism. Eastern philosophy is based on experientialism. বলে তার মানে এক্সপিরিয়েন্স থেকে যেটা এলো সেটা হচ্ছে ইস্টার্ন ফিলসফি। সেই জন্য আমাদের ফিলসফিটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একজন মাত্র যদি একটা জিনিস বুঝতে পারে, এক্সপিরিয়েন্স করতে পারে, অনুভব করতে পারে, তা নয়। সেই রকম এক্সপিরিয়েন্স যদি একজন করে থাকলে, স্বামীজি জ্ঞান যোগে বলছেন, তার মানে প্রত্যেকের করা উচিত, প্রত্যেকের করার জন্য ওটা ওই এক্সপিরিয়েন্সটা, ওই অনুভবটা হবে, এটা বলছেন। তার মানে এটা বোঝা যাচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল জিনিস। একজন সত্যতা ধরে রাখো বলে বেদ বলছে, কোথায় বলছে, ধর্মম চরা সত্যম বদ ধর্মম চরা, বেদ বলে দিল। কিন্তু এই সত্য কথা বলেছে একজন, এরকম একটি লোককে আমরা দেখতে পারবো? সেটা যদি আমরা দেখতে পাই তখন আমাদের মনের মধ্যে সে বেদের কথাটা ঠিক ঠিক মনের মধ্যে গিয়ে বসবে। সেটার জন্য ওইরকম একটা কিছু কিছু লোক যদি থাকে, তাদেরকে বর্ণনা করে, তাদেরকে সেন্টার করে, তাদেরকে কেন্দ্রিত করে এই লিটারেচারটা এসেছে। এই জন্য এইটা ইতিহাস পুরাণ এইগুলি আসার কারণটা হচ্ছে এটাই। এটা খুব সুন্দরভাবে বলছেন। তার মানে যেটা অ্যাবস্ট্রাক্ট রূপে বেদ মধ্যে আছে তাকে কংক্রিট রূপে আমরা দেখতে পাবো এই এর মধ্যে। এই জন্য এই গ্রন্থগুলি আসার একটা দরকার পড়েছিল বলে এসেছে। হ্যাঁ, এখন কন্টিনিউ করো। এরপরে পরের প্যারাতে লিখছেন, সত্যযুগে তিনি সত্যরূপে আপন মহিমায় অবস্থিত। ত্রেতা যুগে তাহার প্রথম অবতরণ, সেই নিত্য স্থিতি সত্যং পরমের ভূমি হতে এই অনিত্যম সুখং লোকে পদার্পণে পিতা মাতা পতি পত্নী ভ্রাতা বন্ধু ইত্যাদি অসংখ্য সম্বন্ধের রাজ্যে নানা ব্যবহার
আদান প্রদানের মাধ্যমে অটল অচল পদক্ষেপে নিত্য সুস্থির সঞ্চরণ। সেই সঞ্চরণে তার প্রসন্নতাও নেই, বিষণ্ণতাও নেই। সদৈক রূপ তাহার মুখাম্বুজশ্রী। ইহাই হইল সত্যের ঋতরূপে প্রকটন, যাহার উদ্ঘোষণ আমরা শুনতে পাই। ত্যাগ করিয়া দোষে গুণে প্রেম চাতুর্যে ছলনায় পূর্ণ মানবেরই সাধারণ মানুষের মতোই নিখুঁত অনুকরণ। দিদি পরের পেজে চলে গেছেন মনে হচ্ছে। এক্স্যাক্টলি এই রে আমরা শুনিতে পাই ঋগ্বেদের সৃষ্টি ও ও ও ও, হ্যাঁ হ্যাঁ, এইটা গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, ঋগ্বেদের সৃষ্টি সূক্তে ঋতাঞ্চ সত্যাঞ্চ ভিধাত তপসোহ ধ্যেয়াচ্যতে। তপস্যার একমুখী আত্মনিয়োগে উদগ্র তাপে তখন জন্মগ্রহণ করে সৃষ্টির অর্থাৎ বহির্মুখ তাহার প্রথম প্রকাশের দুটি যুগ্ম তত্ত্ব, একটির নাম ঋত, অপরটির নাম সত্য। গতির মধ্যে যে ঋজুতা, অচল অটল সুস্থিত ছন্দময় স্বচ্ছন্দ পদসঞ্চার, তাহারই নাম ঋত। সৃষ্টির ধারায় তাহা মুখ্যত বা প্রাধান্য, এবং তাই এই সৃষ্টি সূক্তে প্রথমে তাহারই উল্লেখ করা হয়েছে। তাহার পশ্চাৎপটে অবশ্যই ছায়ার মতো অনুবর্তী হইয়া আছে সত্য। একটা যেন পারমার্থিক অর্থাৎ থিওরিটিক্যাল রূপ সৃষ্টির মূল তত্ত্বের ভিত্তিস্বরূপ, অপরটি ব্যবহারিক প্র্যাকটিক্যাল, ইংরেজিতে একটিকে ল বিধি বা বিধান বা ধর্ম, এবং অপরটিকে ট্রুথ অর জাস্টিস সত্য বা ন্যায় রূপে নির্দেশ করা যায়। এইটা অব্দি মহারাজ একটু ব্যাখ্যা করে দিন। হ্যাঁ, এই প্যারাটা একটু কঠিন আছে, যেহেতু দুটো শব্দ, দুটো টেকনিক্যাল শব্দ উনি নিয়ে আসছেন। সেই দুটোই টেকনোলজি সম্পর্কে, সেই টেকনিক্যাল রূপে যেটা প্রয়োগ করা হয়েছে তার অর্থটা কি সেটা বুঝবার কথা। যেমন আমরা আগে যেটা বিশ্লেষণ করার সময় ভাবলাম, যেটা বেদের মধ্যে যে তত্ত্বগুলি আছে সেই তত্ত্বটা মূর্তিমান হয়ে না দাঁড়ায়, সেই তত্ত্বকে আমরা ঠিক অনুভব করতে পারবো না। সেই জন্য এই অবতার তত্ত্ব এগুলি বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু সেই রকম বেদের মধ্যে যেটা ঋত বলে যেটা আছে, আর সেটার সঙ্গে সত্যের একটা কানেকশন আছে। তার ঋত আর সত্য এটাতে কি ডিফারেন্স, এটা আমরা যদি কেউ জিজ্ঞেস করে, ঋতম ঋতম সত্যম ঋতম ব্রহ্ম বলা হয়, তো সেই ব্রহ্মটা ঋতম আছে। তো সৃষ্টি যখন হয় তখন একটা জিনিস দেখার মতো একটা জিনিস, আমরা এলাকাতে আছি, এখানে প্রচুর গাছপালা আছে, সেই সৃষ্টির যে গাছপালা সৃষ্টি বলছি আমি, সেখানে একটা ঋতম যেটা চলে আসছে সেটা আমি খুব এনজয় করি। আমি যখন হাঁটতে যাই তখন আমার ক্যামেরাটা নিয়েই যাই, কেননা আমি ওটা ফটো তুলবো। সেই জন্য কোথায় রিদমটা ধরে আছে এটা দেখি। এই যেমন একটা গাছ আছে, সেটা টাচ করলেই সেটা সংকুচিত হয়ে যায়, লজ্জাবতী গাছ বলা হয়, সেটা প্রচুর আছে আমাদের এখানে। আমি কি করি, একটা জায়গাতে দাঁড়িয়ে সেই লজ্জাবতী গাছটা খুব নিচে ভূমির মধ্যে আছে, ওটা ভূমিতে মানে চেপে ধরা আছে, এরকম অত নিচে আছে। তো আমাকে ন্যাচারালি ওটা টাচ করতে গেলে বেন্ড করতে হয়, পা দিয়ে করা যায়, আমার পা দিয়ে টাচ করার আমার ইচ্ছা নেই। তখন কি করি, আমি নিচে এরকম করে নিচে নামে তো ওটাকে আমি টাচ করি। টাচ করলে শুধু একটা পাতা আমি স্পর্শ করেছি, সেটা সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে, তারপরে এই গাছ থেকে নেক্সট গাছে ওটা ওই স্পর্শর যে স্পর্শ কি বলে যে মোশন আছে আরেকটা গাছে। তো এরকম সঙ্গে যা 4-5টা যেটা রইলো কাছে কাছে, সেই সবটার মধ্যে সেই ফিলিংটা চলে যাচ্ছে, সবকিছু সংকুচিত হয়ে পড়লো, অথচ আমি নেক্সট গাছকে এখনো ছুঁইনি। এটা হচ্ছে রিদমের একটা এক্সপ্লেনেশন। মানে হোয়াট ইজ রিদম? রিদম, এটা ইংলিশেও আমরা একটা রিদম বলে একটা শব্দটা আমরা ইউজ করি। আমি জানি না সেটা অরিজিনাল সংস্কৃত থেকে ওটা এসেছে কিনা। রিদম মানে, যেটা ইংলিশে রিদম মানে দ্যার ইজ এ ক্যাডেন্স বলে মিউজিকে। হোয়াট ইজ কল্ড ক্যাডেন্স? ইট ইজ কল্ড রিদম ইন প্রোজ এন্ড পোয়েট্রি ইউ ফাইন্ড রিদম। রিথমিক পোয়েট্রি আমরা বলি, সেটা না।
আর সংস্কৃতে যে ঋতমটা কিন্তু এই যে অলঙ্কারের যে ভাষার মধ্যে যেটা চলে আসে সেই ঋতম নয়। এখানে সংস্কৃত মানে আমাদের উপনিষদে যেটা ঋতম যেটা বলা হয়েছে সেটা জেনারেলি ওটা ট্রান্সলেট করা হয় সত্য বলে। আচ্ছা, ঋতম, ইনি ইনি এই পুরুষটি ঋতু প্র্যাকটিস করছেন, তার মানে উনি সত্যবান, এটা বলা হয়। কিন্তু শুধু সত্যটা ওখান থেকে সীমিত করা যাবে না বলে উনি এখানে একটা বলছেন, ইট ইজ পারমার্থিক থিওরিটিক্যাল রূপ, এটা বলছেন উনি। তো পারমার্থ যেন যেন পারমার্থিকে আমাদের বুঝাবার জন্য, এই ঋতম শব্দটা বুঝাবার জন্য উনি বলছেন যেন ওটা পারমার্থিক, মানে ইহলোকের মধ্যে যেটা আছে সেটা নেই, যেটা দি ল অফ স্পিরিচুয়াল লস, তার মধ্যে যেটা ঢুকে আছে সেটা হচ্ছে ঋতম, এটা বলছে। তারপরে ওটাই প্র্যাকটিক্যাল রূপে যদি দেখা হয় সেটা ট্রুথ কিংবা জাস্টিস, এইগুলি সত্য থেকে আসছে। সত্যমেব জয়তে বলে আমাদের দেশের একটা মোটো আছে, আমরা দেখতে পাই, তাই না? ওই 3টে সিংহের উপরে আছে সত্যমেব জয়তে লেখা থাকে। তো সেই সত্যমেব জয়তে, সেই সত্যমটা এই ঋতম থেকে এসেছে। ঋতম হচ্ছে বেস, এই সৃষ্টি তত্ত্বের মধ্যে ঋতটা আছে, এটা বলছেন। তো এটা কিভাবে এটা হচ্ছে, সৃষ্টি অর্থাৎ বহির্মুখ তাহার প্রথম প্রকাশের দুটি যুগ্ম তত্ত্ব বলছেন, তার মানে ঋত আর সত্য। তার একটা এক্সপ্লেনেশন উনি দিচ্ছেন, গতির মধ্যে যে ঋজুতা, যে ঋজুতা, ঋজুতা মানেটা কি? ঋজুতা মানে ঋজু মানে খুব যে স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব ঋজু বলে যেটাকে আর কি, মানে যার মধ্যে সেটা দৈহিক ঋজুতাও হয়, আবার মানসিক ঋজুতা যদি থাকে তোমার সে মেরুদণ্ডের জোরটা আছে আর কি। এটা রিজিড হওয়া। তারপরে বলছেন সেটা তো গতি, তার সেই গতিটা তো সবসময় চলতেও নাও থাকতে পারে, তো ওটা থামে গেছে, তখন ওটা অচল হয়ে গেল। অটল মানে স্থিরভাবে আছে, সুস্থিত, তারপরে ছন্দময়, তারপরে স্বচ্ছন্দ, পদসঞ্চার, এইসব উনি অনেক রকম শব্দটা বলছেন, তাহার নাম ঋত বলছেন উনি। সেই ঋতুটা হচ্ছে তার মানে প্র্যাকটিক্যালি ইট ইজ সামথিং that governs the laws of the spiritual universe. সেই জন্যই যেহেতু সত্য ঋতু থেকে এসেছে বলে, সত্য ঋতুর সম্বন্ধে দুটি খুবই কানেক্টেড আছে বলে একটা জিনিস আমরা ল অফ কর্মাতে দেখতে পারি, যেটা সত্য যদি আমি ঠিক পালন না করি তার একটা রেজাল্ট আমাকে আসতে হবে। সেই রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, মানে সেই ঋতুর মধ্যে দাঁড়িয়ে আছে বলে। ওই ঋতুটা একটা বক্স মতো, সেখানে গিয়ে আমাদের কর্মফলগুলি সেখানে বসে আছে। সেই ঋতম যেটা আছে ভগবানের ঋতম, সেই ঋতমটা আমাদের সব জায়গাতে নিয়ে আসে। তো সেটা প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল বলে উনি এটা এক্সপ্লেন করেছেন। এটা সম্বন্ধে যখন তোমাদের প্রশ্ন আসবে we can discuss more. Now you can get it. ওকে মহারাজ, জাস্ট একটা আপনার অনুমতি নিয়ে, মানে এখানে কি হঠাৎ মনে প্রশ্নটা এলো, এই যে ঠাকুরের বাবা যখন জমিদারের এতে চলে এলেন, উনি সত্যবাদীর সঙ্গে সঙ্গে ওনার মধ্যে সেই ঋজুতা এবং অটল এটা ছিল, এটাই তো ঋত তাহলে? হ্যাঁ, কারেক্ট। এটা আমরা এভাবে বলতে পারি, ওটার ওই সত্যতাটা ঋতুর তার একটা বহির্মুখে প্রকাশ, সেটাই মানে So what is in the spiritual law that is kept as a satya is in the practical level ওটা সত্য বলে আমরা ওকে অভিহিত করি। নেক্সট প্যারা, নরচন্দ্রমা রূপে যখন সেই পরম সত্যের আবির্ভাব ঘটে, তখন প্রধানত এই ঋতরূপটি প্রকট হয়ে ওঠে। মর্যাদা পুরুষোত্তম রূপে তখন তাহার প্রতিটি পদক্ষেপই এই ঋতুর দ্বারা নিয়ন্ত্রিত হইয়া থাকে। আদর্শ রাজা রূপেই তখন তিনি সমস্ত প্রজাবর্গের, জনগণের একমাত্র নিয়ন্তা, পরিচালক ও আদর্শ স্থল রূপে নিজেকে প্রকাশ করে থাকেন। তাই তিনি রঘুপতি রাজা রাম রূপেই বন্দিত, আরাধিত হইয়া আসিতেছেন।
মহাকবি কালিদাস তাহার অমর মহাকাব্য রঘুবংশের সূচনায় সেই বংশের রাজন্যবর্গের পরিচয় তুলে ধরতে গিয়ে মন্তব্য করেছিলেন, রেখা মাত্রমপি ক্ষুণ্ণ দাম ন বর্তন পরম ন বত্তীয় প্রজাস্তস্য নিয়ন্তু নেমি বৃত্তয়। অর্থাৎ সমস্ত মানবের যিনি আদি পুরুষ, সেই মনুর সময় হইতে সৃষ্টির সূচনাতেই যে পথটি খোদিত হয়েছিল, পাকাপাকি ভাবে সুনির্দিষ্ট হয়ে আছে, তাহা হইতে তাহার প্রজাবর্গ রেখামাত্র এক চুলও ব্যতিক্রম করিতেন না। সেই নিয়ন্তার নেমি রতচক্রের পরিধিকে, অর্থাৎ কখনোই কোন ক্রমে গণ্ডি অতিক্রম করে নিয়ম উল্লঙ্ঘন করিয়া চলিতেন না। মহারাজ এখানটা কি ব্যাখ্যা করবেন যে রামচন্দ্রের? এটা নেক্সট প্যারাটাও পড়ে নাও, ওখানে এটা নিয়ে তার বলছে। আচ্ছা আচ্ছা, এই নিয়ন্তা শব্দটির মধ্যে ঋতের নিয়ন্ত্রণটি সূচিত হইয়াছে। রামায়ণের যিনি মূল নায়ক, সেই রামচন্দ্রের সমস্ত জীবন এই ঋতের উপর প্রতিষ্ঠিত। পরবর্তী দাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্র রূপে যাহার আবির্ভাব, তিনিও দুষ্টের দমন শিষ্টের পালন রূপ অবতারের মূল কর্মটি যেমন যথাযথভাবে পালন করে গিয়েছেন, তেমনি সেই সঙ্গে লীলাচ্ছলে ভক্তের প্রেম পরবশ হয়ে আপন স্বাতন্ত্র্যকে পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত হননি এবং নিজেই স্বমুখে শ্রীমদ্ ভাগবতে তাই ঘোষণাও করে গিয়েছেন, অহং ভক্তা পরাধীন তস্ত্রৈব। এখানে যেন তিনি তাহার এই নিয়ন্তা রূপটি ঈশ্বরত্ব পর্যন্ত ত্যাগ করিয়া দোষে গুণে প্রেম চাতুর্যে ছলনায় পূর্ণ মানবেরই, সাধারণ মানুষের নিখুঁত অনুকরণ করে গিয়েছেন। ইহাই তাহার নৃণাং লোকবিড়ম্বনাম লোকানুকরণ। সেই কৃষ্ণমূর্তি আমাদের বেশি আকর্ষণ করে, কারণ সেখানে তিনি লীলা পুরুষোত্তম মর্যাদার গণ্ডি ভেঙে যতচ্ছ লীলা খেলা করে সকলকে বিমোহিত বিশ্রান্ত করেন। কোন রীতের নিয়ম শৃঙ্খলার যেন তিনি ধার ধারেন না, মর্যাদা লঙ্ঘনেও পশ্চাৎপদ হন না। তাহার এই মূর্তিটি অনুকরণীয় বা অনুসরণীয় নহে, কেবল একান্ত ভক্তের অন্ধ অনুরাগীর আস্বাদনীয় মাত্র। এখানে তিনি মাটির সঙ্গে মিশে কখনো সেই মৃত্তিকা ভক্ষণ করে মায়ের দ্বারা তিরস্কৃত দণ্ডিত হন, কখনো ধূলি ধূসরিত অঙ্গে দিনান্তে গোচারণ করে যখন ফিরে আসেন, তখন তার প্রেমমুগ্ধ গোপিকাগণ বৃন্দগণ কেঁদে আকুল হন এই ভেবে যে কুসুম কোমল যে চরণ দুখানি তারা আপন কর্কশ বক্ষস্থলে স্থাপন করতে সংকোচ বোধ করেন, সেই চরণে তিনি কণ্টকাকীর্ণ বনভূমিতে সারাদিন কিভাবে বিচরণ করে ফেরেন। মহারাজ আর কি পড়বো? নাই, হ্যাঁ এটা এখানে থাকো। তো এখানে আর একটু বিশদভাবে উনি ঋতম সম্বন্ধে বলতে চান। সেটা আমরা কি বুঝলাম, এই যে প্যারাগ্রাফ আমরা পড়লাম ওটা থেকে অনিতা তুমি বলো কি বোঝা গেছে এটা? মানে মানে যতটুকু আমি বুঝতে পারছি আর কি, তাতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দুজন অবতারের পরিপ্রেক্ষিত বিশেষে দুজনের ব্যবহার সম্পূর্ণ আলাদা ছিল। শ্রীরামচন্দ্র কখনোই এই ঋতর পথ অনুসরণ করে তিনি মর্যাদাকে ত্যাগ করেননি, যে কারণে তিনি মর্যাদা পুরুষোত্তম, যে কারণে তাকে অনেক কঠিন ডিসিশন নিতে হয়েছিল, কারণ তিনি এক চুলো, এই যে তার আগের লাইনটা যেখানে আমরা পড়ছি, যে তিনি এক চুলো ব্যতিক্রম করতেন না, তিনি সেই নিয়মকে মেনে চলেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ অবতারে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ যখন একই ধারে তিনি কংসবধ করছেন, তিনি যুদ্ধে করছেন, কিন্তু আবার একই সঙ্গে তিনি গোপীদের সঙ্গে তার যে লীলা খেলা সেও আস্বাদন করছেন, বা ছোটবেলাতেও তিনি অনেক কিছু খুব সহজ মানবিক যে জিনিসগুলো করেছেন, যেটা আমরা পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের জীবনে কখনোই দেখতে পাইনি। তিনি সেই ছোট থেকেই সেই বিশ্বামিত্র জবে থেকে তারকাবধ করতে নিয়ে গেলেন, তিনি যেন অত্যন্ত দায়বদ্ধ, তার সারা জীবন যেন পরের কাজের জন্য এবং লোকরঞ্জনের জন্য তার এই দায়বদ্ধতাই যেন তাকে ঋত বলে মানে
আমার মনে হচ্ছে সেটাই ঋত পদ। আচ্ছা, আর কেউ আছে? কিভাবে বুঝেছো বলে আমি একটু জানতে চাই তোমাদের মধ্যে। আমি একবার শুধু একটু ডিস্টার্ব করছি মহারাজ, জবা বলে কেউ কি আছেন? মানে আমি এই নামটা কোনোদিন দেখিনি বলে আমি অ্যালাউ করতে পারছি না, অনেক বাইরের ভুলভাল লোক ঢুকে যায়। আপনি কি চেনেন কাউকে? জবা হচ্ছে চেন্নাইতে থাকে, আমরা আচ্ছা। বলি জবা কুসুম সংকাশন বলে। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে আমি অ্যালাউ করেছি। তো ভয় এসেছে হয় না, তুমি বলতে পারবে, তোমার লিস্ট তোমার কাছে আছে তো ওখানে? না, এটা তো যিনি যিনি জয়েন করেন আমি তো অ্যাকসেপ্ট করি। বাইরের থেকে একজন দুবার এরম হয়েছিল বলে আমি কোনো বিদেশি নাম দেখলে অ্যাকসেপ্ট আজকাল করি না। হ্যাঁ, তো যাই হোক, আমি অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ মহারাজ বলুন, অন্য কে কি বলতে চাইছে বলুন। আরেকজন, যেটা অনিতা বললো যে ডিফারেন্স বিটুইন কৃষ্ণা অ্যান্ড রামার, ওটার থেকে এই ঋতম আর সত্য, এটা কি আমরা বুঝতে পারছি? তো বলো তো। সেই জন্য আমি জানি এটা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট প্যারাগ্রাফ। এই তো জবা এসে গেছে, আমি জানি না জবা কিছু বলবে কিনা। উনি জাস্ট জয়েন করেছেন, উনি শুনেছেন কিনা আমি জানি না আমাদের আলোচনা। হতে পারবে না। প্রণাম মহারাজ, আমি একটু মানে সত্য পথে থেকে দৃঢ়চিত্ত থাকাটাই কি ঋত? দুজনের ক্ষেত্রেই তো আছে, রামেরও তো পুরোপুরি, যেটা অনিতা বললো একেবারে সব সময়, কৃষ্ণেরও তো অনেক সময় মানে যখন ফার্ম থেকেছেন সত্য পথে থাকার জন্য তখনও উনি ঋত মানে দৃঢ়চিত্ত হিসেবে সবকিছু করেছেন, সেটাই কি ঋত? হ্যাঁ, সেটাই আমি চাইছি, আমরা কি এই ঋত আর সত্যকে আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ড করব, এটাই আমার কথাটা। তো যদি আমরা এইভাবে বলি, জাস্ট এ মিনিট, এই ঋতমটা হচ্ছে এটা ডিজাইনের মধ্যে যে অর্ডার থাকে, একটা ডিজাইন যদি করো তুমি, তো ব্রহ্ম যখন এই প্রপঞ্চ হিসাবে যখন প্রকট করলো নিজেকে, তখন এই প্রপঞ্চকে তার মানে সৃষ্টি হলো। সৃষ্টি মানেটা কি? নট ক্রিয়েশন। স্বামীজি যেমন আমাদের বুঝান, ইট ইজ নট ক্রিয়েশন, সেই জন্য আমি ক্রিয়েশন শব্দটা ব্যবহার করতে চাই না বলছেন উনি। যেহেতু ওটাতে একটু কিছু ডিফেক্টস আছে। কিরকম ডিফেক্টস আছে? ক্রিয়েশন বললেই একজন ক্রিয়েটার বলে একজন আছে বলে জানা যাবে। সেই ক্রিয়েটার কিছু জিনিস তৈরি করছে, সেই তৈরি করার জন্য তার একটা উপকরণ চাই। যেমন পটার মেক্স এ পট, সেই এক্সাম্পলটা উনি দেন। তার মানে পটার ইজ রিকোয়ার্ড, তারপরে ক্লে ইজ রিকোয়ার্ড, তারপরে যেটা তৈরি করার জন্য যে যন্ত্র সেটা দরকার আছে। এখানে ব্রহ্মাণ আর ব্রহ্ম সেই রকম কি এই প্রপঞ্চটা সৃষ্টি করলো? এই প্রশ্নটা অনেক আদিকালে আমাদের উপনিষদ কালে এই প্রশ্নটা উঠেছিল। তখন ওরা বুঝতে পেরেছে সেইভাবে ক্রিয়েশন হয়নি। এই প্রপঞ্চটা কিভাবে হয়েছে সেটা অন্য কথা জানার, কিন্তু এই যে ক্রিয়েটার একজন বসে বসে একদিন উনি 6 দিন ক্রিয়েট করলেন, তারপরে একদিন উনি রেস্ট নিলেন, এইরকম হতে পারে না। এটা ওরা বুঝতে পেরেছে আগে থেকে। সেই জন্য ওরা বলছে, এটা ওয়ার্ড কি করলো, সৃষ্টি বলে একটা পদ ওরা তৈরি করলো। সৃষ্ট মানে এই সৃজ বলে একটা ধাতু আছে, সেই সৃজ থেকে এই সৃষ্টি শব্দটা এসেছে। সেই সৃজ ধাতুর কি মানে সংস্কৃতে মানে প্রজেকশন বলা হয়। মানে আমি যখন আমার টর্চ লাইট আমি ধরেছি, টর্চ লাইট আমি সুইচ অন করছি, তখন the light is projected outside from the torch through the battery. This is not, battery is powered it. So the projection has come. তো এই সৃষ্টি হচ্ছে সেরকম প্রজেকশন, সেই জন্য সৃষ্টি বলে একটা শব্দটা ব্যবহার করা হচ্ছে। সেই জন্য স্বামীজি বলছেন, আই ডোন্ট বিলিভ ইন ক্রিয়েশন, আই বিলিভ ইন প্রজেকশন। তো ব্রহ্ম সে নিজেকে প্রজেক্ট করেছে এই সৃষ্টি হিসাবে। যখনই তুমি একটা জিনিস ক্রিয়েট করবে কিংবা একটা প্রজেক্ট করবে, সেটার মধ্যে একটা ডিজাইন থাকতে হবে। এটা ইন সায়েন্স, অফকোর্স ইন মডার্ন ডে সায়েন্স,
they argue with the Darwinism, evolution and the design theory এইসবগুলি আছে। এগুলি যারা পড়েছে তারা বুঝতে পারবে কিভাবে the design theory আর নন ডিজাইন থিওরি এসব আছে। তার মানে একজন এই যে ডিজাইনকে আমরা বুঝতে পারছি, এই সৃষ্টিটা দেখে আমরা যে ডিজাইনটা বুঝতে পারছি, এই ডিজাইন সেই সৃষ্টির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে রিদম। যে কোনো অর্ডারলিনেস, ইফ দ্যার ইজ অ্যান অর্ডারলিনেস, যদি তুমি দেখো একটা নিম গাছ, নিম গাছে দেখলে নিম গাছের যে পাতাগুলি, একটা পাতা দেখে তুমি আরেকটা পাতা দেখে হ্যাঁ এটা নিম গাছের পাতা বলতে পারছো তুমি, কারণটা কি? নিম গাছের পাতাগুলি দেখতে একরকম, দ্যার ইজ অর্ডারলিনেস। ওই রকমই আম গাছের পাতাগুলি, ওই রকম প্রত্যেক গাছের যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা দ্যার ইজ অর্ডারলিনেস ইন দ্যার। So in the banyan tree, if you take it, in there is an orderliness in its growth. আর তারপরে এই যে 4টি সিজন, আমাদের দেশে তো 6টি সিজন, এই 6টি যে কাল আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই হোল নেচারটা কিভাবে নিজেকে রিজুভিনেট করে আসছে। হঠাৎ আমরা দেখতে পাই এখানে এলাকাতে এই পাতাগুলিতে ঝরঝর করে পাতাগুলি নিচে পড়ে যায়, তারপর নতুন পাতা এসে যায়, সেই নতুন পাতাগুলি সেই পুরনো পাতার মতোই সাইজে বেড়ে উঠে। সো দ্যার ইজ ইন ইচ সৃষ্টি, ইচ আইটেম অফ দ্য সৃষ্টি আমরা একটা অর্ডারলিনেস এটা দেখতে পাচ্ছি, একটা রিদম দেখতে পাচ্ছি, একটা পোয়েট্রির মতো, ইটস লাইক এ পোয়েম। তো এইরকম করে যেটা আসছে, সেটাই যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে সত্যর সঙ্গে যদি জোড়াতে পারি, সেটা প্র্যাকটিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্য রিদম ইজ সত্যম বলা হয়। তার মানে একটা নিম গাছের মধ্যে একটা আম গাছের পাতা আসবে না, সেটা হচ্ছে সত্য কথা। সত্যটা কি? নিম গাছ নিম গাছই থাকবে পাতাগুলি, আর আম গাছের পাতাগুলি আম গাছ পাতা আম গাছই থাকবে। নিম গাছের মধ্যে আম গাছের পাতাটা আসতে পারবে না। যেখানে যেটা রয়েছে থাকবে, সেটা হচ্ছে সত্য ইন প্র্যাকটিক্যাল ফিল্ড। কিন্তু ইন থিওরিটিক্যাল ফিল্ড, ইন দ্য কসমিক সেন্স, যেটা অর্ডারলিনেস যেটা আছে, সেটা হচ্ছে রিদম বলা হয়। সেটা কৃষ্ণ ভগবান সেটা সত্যি অবশ্যই ওটা ফলো করেছেন উনি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে উনি যেটা করেছেন সেইগুলি আমরা হয়তো ইন্টারপ্রেট করছি উনি ঠিক ঠিক সত্যতা রাখেন এরকম করে, তা নেই। উনি বলেছিলেন তুমি যদি 100 বার আমাকে মারো তবে আমি তোমাকে মারবো, 99 টাইমস তুমি আমাকে মারতে থাকো, আমি কিছুই করবো না, আপ টু 99 কিছু করবো না। তো উনি কিছু করলেন না। যখন 100th ওয়েপন যখন পড়লো ওনার উপরে, উনি বধ করলেন সেই রাক্ষসকে। সেই রকম উনি যেখানে যেখানে উনি বলেছেন, এটা উনি কথাটা রেখেছেন কিনা, সত্যটা শ্রীকৃষ্ণ রেখেছিলেন, কিন্তু উনার জীবনের যে প্র্যাকটিক্যাল ফিল্ড যেটা বলা হয়, সেই জীবনের মধ্যে যে সিচুয়েশন গুলি হলো, সেই সিচুয়েশন সামলাবার জন্য উনি অনেক কিছু করেছেন। সেটা যেন বাইরে থেকে মনে হয় একটা সত্যতা বেশ নেই বলে এরকম মনে হবে, কিন্তু তা নয়। শ্রীকৃষ্ণের প্রত্যেক অ্যাকশন যদি আমরা ভালো করে দেখি, একটা সত্যের উপরে রয়েছে। যেমন কালীয় মর্দনটা, কালীকে বলছেন উনি, কালীর কাছে গিয়ে যখন কথাটা হচ্ছে, যখন উনি নাচছেন, তো সেই ছোট বাচ্চাটি যখন কালী হচ্ছে সাপের মাথার উপরে উনি দাঁড়িয়ে নাচছেন, তো যেন পুরো পৃথিবীর ভারটা যেন তার মাথার উপরে এসে গেল, সেই রকম ভারী হয়ে গেল, সে আর সামলাতে পারলো না। তখন শ্রীকৃষ্ণের সঙ্গে কম্প্রোমাইজ করতে ও কথা বলছে। সেই কথাগুলি ভাগবতে এত সুন্দর কথাগুলি আছে না, the conversation between Kaliyo and Sri Krishna. Even at that time, they are all talking very nicely. And সেই জন্য আমরা কৃষ্ণ যখন ভারত যে যুদ্ধের সামনে দাঁড়িয়ে উনি কথা বলছেন, সেটাতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। এখানে দেখো না, কালী যদি মরেই যেত, কিন্তু সেই মরার পথের সময়ও সে আবার কথা বলছে, আর কৃষ্ণ তাকে উপদেশ দিচ্ছেন। সেখানে আমরা বুঝতে পারছি উনি তাকে বলছেন এই প্রপঞ্চ যেমন সৃষ্টি হয়েছে, সেই রিদমটা তো রাখতে হবে। উনি বলছেন তোমার যে বিষ আছে, সেই বিষ দিয়ে তুমি সবটাকে তো বিষাক্ত করে দিচ্ছ। এখানকার গাছপালা কিছুই এখানে ফুল তো পাচ্ছে না, এখানকার সবকিছু ড্রাই হয়ে যাচ্ছে। এখান থেকে যে হাওয়াটা আসছে,
সেই বাতাসটি তোমার বিষটাকে নিয়ে গিয়ে গ্রামের লোকেদের মধ্যে দিয়ে দিচ্ছে, আর গ্রামের লোকেরা টপ টপ করে পড়ে মরে যাচ্ছে। তো রিতমটা কোথায় রইল? এই প্রপঞ্চের রিতমটা তো তুমি নষ্ট করছো বলে কালী বলছেন। তখন কালী একটা খুব দামি কথা বলে কৃষ্ণকে, এ ভগবান, এই সৃষ্টি তো তোমারই, তোমার কাছ থেকে তো এইসব পুরো সৃষ্টি এসেছে, তুমি এই বিষটা থেকে আমি কি কোত্থেকে আনলাম এই বিষটা? তুমি যে বলছো আমার বিষটা এরকম করছে বলে, সেই বিষয়টা তুমি তো দিয়েছিলাম আগে। তখন তাকে উনি অনুগ্রহ করে তাকে পাতাল লোকে পাঠিয়ে দেন। সেই জন্য এটা বোঝা যাচ্ছে একটা রিতম রাখার জন্য শ্রীকৃষ্ণের অবতরণ, এই রিতম রাখার জন্য শ্রীরামের অবতরণ, এটা আমাদের বুঝতে হবে। এই দুদিনের এই ইতিহাসের দুটি ইতিহাস আছে আমরা জানি, রামায়ণ মহাভারত। এই দুটোতে একটাতে রামের উপরে, একটা কৃষ্ণের উপরে। এই দুটোতে আমাদের অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, কিন্তু ডাউট করার কিছু নেই। এই রিতম বেসে এদের জীবনটা হয়েছে বলে এটা আমরা অনুমান করতে পারি। Yes, yes, Shobha. हाँ प्रणाम महाराज। हाँ, I'll ask. I have not listened fully, Maharaj. Please accept my pranam. And yes, I have not listened, but very realistic one question I'll be asked, and that is at the present moment, Maharaj. Everywhere, if you see the world, and Thakur also told that he will come back. So come back again as an avatar in different area of the world, in the east side or something like that. Maharaj, because if you see the world, current present situation of the world, even India, even in Kolkata, even in everywhere, I'm just telling that war and all everything. So we need again Thakur Ma Shamiji. So that another, like Sri Krishna came, our Thakur came. So we need back again this avatar. So that question. আমার বলতে গেলে তুমি ঠিকই বলছো, অবতারে যে আসার দরকার পড়েছে এরকম করে আমরা ভাবতে কোনো ক্ষতি নেই, আমরা ভাবতেই পারি। আর সে ভাবলে তোমার কোনো ক্ষতিও নেই। আর তুমি যে ভাবছো এটা হচ্ছে ফর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড, তুমি এটা ভাবছো বলে আমি ধরে নিচ্ছি, তার মানে তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো ওই ভাবনার জন্য। কিন্তু এখন কখন আসবে ভগবান, এটা সম্বন্ধে আমাদের যদি একটু ধারণা করতে হয়, তার মানে রামের অবতার পূর্বে যেরকম স্থিতি ছিল সেটা আমাদের একটু বিশ্লেষণ করা দরকার আছে, অ্যাটলিস্ট ইন্টেলেকচুয়ালি। সেরকম শ্রীকৃষ্ণের অবতরণের পূর্বে সমাজটা কিরকম ছিল এটা সম্বন্ধে একটু ধারণা আমাদের দরকার আছে। তবেই আমরা বলতে পারবো এই 2025-তে একটা অবতার আসার দরকার, কিংবা আরো হয়তো কিছু ধরে। এই যে এখানে পয়েন্টটা যেটা হচ্ছে সেটা নেই, সেটা হচ্ছে যখন রিদম ইজ ডিস্টার্ব, সেই রিদমকে আবার ব্যালেন্সে আনার জন্য অবতারের দরকার পড়ে। এটাই আমাদের ভাবতে হবে। যেখানে রিদমটা ডিস্টার্ব হয়ে যায়, যদি ধরো এমন একটা রিদমটা ডিস্টার্ব হয়ে গেল তোমার বাড়িতে, তখন কি হবে? এটার জন্য অবতার আসার দরকার নেই। তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, তুমি ওটা সামলিয়ে দিলে ব্যাস। ওটা তার মানে কি, সেই রিদমের যেটা ডিস্টার্ব রিদমটা, সেটা পুটিং ব্যাক ইন ব্যালেন্স, সেটা তোমার যদি তোমার দ্বারা যদি সম্ভব হয়, তার মানে তো ওখানে ভগবান তোমার থ্রু ওটা করেছে। সেইরকম সমাজে দেখতে হবে। তুমি ইন্ডিয়াতে ধরো কিংবা ক্যালকাটা ধরো, ইভেন ইফ ইউ পার্টিকুলারাইজ দ্যাট পার্টিকুলার হসপিটাল ধরো, এনিওয়্যার, it whatever it is, where the rhythm is disturbed, that rhythm will be put back by his power only. সেটা either by through you or by a different. Suppose cosmic level এর রিদমটা যদি নষ্ট হয়, তখন কি হয়? তখন আমার প্রত্যেক যে ইন্ডিভিজুয়াল যেটা আছি আমরা এই দুনিয়াতে, ইন্ডিভিজুয়ালের শক্তির বাইরে যখন হয়, হ্যাঁ, একটা ইন্ডিপেন্ডেন্স দরকার আছে আমাদের দেশের। তো আমাদের একটা দেশের 5 কোটি লোক একসঙ্গে এলো, আমরা স্ট্রাইক করলাম, এটা করলাম, ওটা করলাম, তো ইন্ডিপেন্ডেন্সটা পাওয়া গেল। ঠিক আছে, রিদমটা যেটা ডিস্টার্ব ছিল সেটা উই গট ইট ব্যাক। কিন্তু কসমিক লেভেলে যদি ধরো ওইরকম রিদমটা যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? তখন আমাদের পাওয়ার্স এর বিয়ন্ড যখন হয়,
তখনই ভগবানের আবির্ভাবটা আসবে। সেই তত্ত্বটা আমরা একটু বুঝতে হবে। তো যে কোনো জিনিস, একটা বাস স্ট্যান্ডে কিউ নেই বলে আমি বাসে উঠতে পারছি না, ট্রেনে উঠতে পারছি না, কিউ নেই বলে বলে ওটার জন্য ভগবান আসবে বলে আমরা ভাবলে ওটা কিন্তু ভুল হবে। কেন এই ছোট ছোট রিদম যেটা ডিস্টার্ব হচ্ছে, এইগুলি আমরাই ঠিক করতে পারি। আর আমরা যখন ঠিক করতে পারি মানেটা কি, সেই ভগবানের পাওয়ারটা সেটা আমাদের মধ্যে রয়েছে, আমরা ঠিক করতে পারি। ওইরকমই তুমি দেখবে ছোট ছোট জায়গাতে লিডার্স গুলি আসছে, সেই লিডার্স গুলি দে টেক আপ দ্যাট লিডারশিপ এন্ড দে পুট ইট, সেট ইট রাইট। সেইভাবে আমরা দেখতে পাচ্ছি রিদমটা ইজ সেট ইনটু ব্যালেন্স। কিন্তু কসমিক লেভেলের রিদম when it is disturbed, then other than Bhagavan, nobody else can do that. For that only Ramakrishna এই অবতারগুলি হয়। সেটা let us keep it. Let's continue. Thank you, Maharaj. Thank you. I just ask why I asked this question. I'm just asking. I was just talking to somebody, some seniors, and just thinking like that. I feel that because of her, she's like, for any reason, you told me that any reasons you have to find the solution, find the what is the reason for any incident and find the solution by yourself. But naturally now, Maharaj, if you think about that, I am feeling for her, because she is also suffering like that, or he is also suffering, then everybody now, the answer, natural answer of everyone is that they are telling, please see on your work, or see on your job, or see on your things, don't look into others. Like, we become more selfish, Maharaj. That's the world is like this only, like the answer is coming. হ্যাঁ, এটা এই পয়েন্ট থেকে বলছি, each one যদি selfish হয়, that itself is display of disturbance of rhythm. এটা কিন্তু মনে রাখবে। যদি আমরা প্রত্যেকে সেলফিশ যদি হয়ে আমরা থাকি এই জীবনে, তখন রিদমটা আমরা ডিস্টার্ব করছি। আমাদের জন্যই পরার্থের জন্য এসেছে, নট ফর স্বার্থের জন্য আসেন, পরার্থের জন্য এসেছে। তখন আমি ইন্টারেস্ট দেখি, তার মানে রিদমটা আমি ডিস্টার্ব করছি। Yes, Maharaj. এই সলিউশনটা আমি বলবো না। হ্যাঁ, Thank you, Maharaj. Pranam. Pranam, Maharaj. Thank you, everybody. Thank you. Please accept my pranam. Thank you, Maharaj. মালবিকা দি হাত তুলেছেন, মালবিকা দি কি বলুন। মহারাজ, এই ইউনিভার্সাল সত্য রিদম থাকা সত্ত্বেও সত্যম শব্দটার প্রয়োজন কেন? মানে why they have been distinguished on purpose? Yes, একটা হচ্ছে একটা শব্দ applicable at the level of cosmic, সেটা রিদম। applicable at the level of individuality. একটা হচ্ছে সমষ্টিগত, তুমি যদি দেখো তখন রিদম শব্দটা ব্যবহার করতে হয়, আর ব্যক্তিগত যদি দেখো তখন সত্য শব্দটা ব্যবহার করতে হয়। এই জন্য এই ডিফারেন্সটা রয়েছে। ফাল্গুনী বাবু হাত তুলেছেন। হ্যাঁ, আপনার মাইক নেই, মিউট করা রয়েছে, মাইক আনমিউট না করলে। মহারাজ, আমরা শ্রী রামের অনুধ্যান থেকে একটু অ্যাওয়ে হয়ে গেছি না? অনিতা দেবী যদি কন্টিনিউ করেন তাহলে ভালো হয়। হ্যাঁ, তাহলে আমরা যেটা অব্দি পড়লাম সেটা হচ্ছে যে তখন গোপীরা ভাবছেন যে শ্রীকৃষ্ণের পায়ে কাঁটা ফুটছে, সেখানে তিনি কিভাবে আসছেন, এই কথাটা আমরা পড়ছিলাম। প্রেম বিহ্বলতার পরকাষ্ঠা যে শ্রীকৃষ্ণ মূর্তিকে ঘিরে, তার বিশদ বিবরণ আমরা পাই শ্রীমদ্ ভগবত নামক মহাপুরাণে, যেটা মহারাজ এক্ষুনি বলছিলেন, ভগবত পুরাণের এতে। আর যিনি ঋত সত্য নেত্রম দিয়ে সবকিছু, জীবনের সবকিছু পর্যবেক্ষণ করেছেন, সেই শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবন ইতিহাস বিধৃত আছে বাল্মীকি বিরচিত সপ্তকাণ্ড রামায়ণে, যেটি আমাদের আদি কাব্যরূপে সকল পুরাণ ইতিহাসের শীর্ষ দেশে আজও পুরাহপি নবরূপে বলা হয়। প্রাচীন হয়েও যে চির নবীন রূপ সেখানে নিত্য বিরাজমান। পূজনীয় স্বামী গীতানন্দজি আমাদের বাঙালি পাঠকদের জন্য এই দুটি পুরাণ ইতিহাসের অমূল্য গ্রন্থ শ্রীমদ্ ভাগবত এবং রামায়ণ বাংলা ভাষায় একে একে পরিবেশন করে সেই মূল স্রোতের সঙ্গে
আধুনিক বাঙালি পাঠকগণকে যুক্ত করে দিয়েছে। সেই যুক্ত কি অসাধারণ পরিশ্রম করে পরম নিষ্ঠা সহকারে এই যে সপ্তকাণ্ড রামায়ণের মূল কাহিনী উদ্ধার করা, বাঙালি পাঠকবর্গের জন্য এমন সুন্দর সুললিত বাংলায় নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত করে দিয়েছেন যে একবার পাঠ করতে শুরু করলে যেন আর ছাড়া যায় না। ইতিপূর্বে অনেক জ্ঞানী গুণী মনীষী রামায়ণের আক্ষরিক অনুবাদ বঙ্গানুবাদ প্রকাশ করে গিয়েছেন, কিন্তু মূলের সঙ্গে সঙ্গতি রেখে এবং মধ্যে মধ্যে মূল সংস্কৃতের দু একটি অনবদ্য উদ্ধৃতি দিয়ে এমনভাবে রামায়ণ কথার উপস্থাপন আগে দৃষ্টিগোচর হয়নি। আপন অনুভবের দ্রবকে জারিত করে রামায়ণের মূল রসের এমন পরিবেশন সম্ভবত একজন সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষেই সম্ভব। তবে বাঙালির মনকে প্রথম কৃষ্ণ কথায় সিক্ত ও স্নিগ্ধ করে পরে রামকথার উপস্থাপনে তিনি ক্রমভঙ্গ করলেও শ্রী রামকৃষ্ণের সন্তান রূপে গদাধর এবং ধনুর্ধর, অর্থাৎ শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে গদাধর এবং রাম রূপে ধনুর্ধর, উভয়কেই সমান মর্যাদা প্রদান করেছেন। মর্যাদার ভিত্তিতেই যে লীলার যথার্থ আস্বাদন সম্ভব তা বোঝাবার জন্য যেন তিনি প্রথম লীলা পুরুষোত্তম স্বরূপ আস্বাদন করে তার ভিত্তিটি মর্যাদা পুরুষোত্তমের কাহিনীর মধ্যে দিয়ে উদ্ঘাটন করে দিলেন। সবশেষে যে মূল লক্ষ্যটি এই অপরূপ বাংলা ভাষায় উপস্থাপিত শ্রী রামের অনুধ্যান দ্বারা সাধিত হইবে বলে মনে হয়, তাহা হলো এই মহৎ আদর্শের অনুবর্তী হয়ে প্রেরণা প্রদান, যাহা প্রাচীন সংস্কৃতে বারবার বলা হয়েছে রামাদিবৎ প্রবর্তিতব্যম ন রাবণাদিবৎ। এই যে প্রবর্তন, রীতের পথে চলার এই যে প্রেরণা দান, ইহাই আদি কাব্যের চিরন্তন অবদান, আদি বা মূল কথা। আজকের দিকভ্রষ্ট ঋতবিচ্যুত মানুষ ইহার মাধ্যমে ফিরে পাবে সেই যথার্থ গতিপথের সন্ধান, যা তাকে উপনীত করবে মূল লক্ষ্যে, নিত্য সত্যের চিরন্তন স্থিতিতে। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় এই প্রাক কথনটি লিখেছিলেন এই গ্রন্থের জন্য। খুব সুন্দর লিখেছেন উনি। অবশ্য খুব মূল কথাটা উনি, খুব দামি কথা ওটা, সেটা উনি এখানে ধরে আমাদের সামনে করে প্রেজেন্ট করেছেন। কিন্তু সেই মূল কথাটা কি, সেটা হচ্ছে এটা যে ঋতম যেটা এই সৃষ্টির মধ্যে যেটা আছে, সেই ঋতমটি সত্যরূপে যখন ইন্ডিভিজুয়াল লাইফে প্রকাশটা কি করে হবে, সেটাই মূল কথা। ইন সিম্পল ওয়ার্ডস বলতে গেলে সেটা কসমিক লেভেলে যেটা ঋতম যেটা আছে, সেটা ল অফ একটা সাস্টেনেন্স। সেই জন্য বিষ্ণুকে বলা হচ্ছে, এই বিষ্ণুকে এটাকে তিন দেবতা আছে যে ব্রহ্মা বিষ্ণু শিব, তাদের মধ্যে বিষ্ণুকে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। যেমন ব্রহ্মাকে অ্যাক্টিভিটি, শিবকে অ্যাক্টিভিটি, বিষ্ণুকে অ্যাক্টিভিটি। সেই কি অ্যাক্টিভিটি দেওয়া আছে বিষ্ণুকে? এই পুরো এই যে প্রপঞ্চকে উনি রক্ষা করবেন, সাস্টেনেন্স করবেন, সেই দামি একটা কাজ দেওয়া আছে। সেটা থেকে বোঝা যায় তো ওনারই একটা রেসপন্সিবিলিটি হয়ে গেল, সেই দেবতারই রেসপন্সিবিলিটি এই ঋতমকে বজায় রাখে। না হলে ওনার সৃষ্টিটা কেওটিক হয়ে ফেলবে, তখন উনি সামলাতে পারবেন না। আর সামলাতে গেলে, যখন কেওটিক হয়, সামলাতে গেলে ওনাকে আসতে হবে, ওনাকে দেখাতে হবে। আবার সত্য কথা রেখে আমরা কিভাবে এই রিতমটা উইল গো ব্যাক টু রিতম। সেই জন্য এটা খুব সুন্দরভাবে গোবিন্দ গোপাল বাবুর একটা যে প্রাক কথনটা খুব ভালোই লাগলো এটা পড়তে গেলে। মহারাজ, এই যে প্রশ্নটা জবাদি করলেন, আমার মনে হয় তার উত্তরটা বোধহয় এখানে লাইনের শেষে দেয়া রয়েছে। হ্যাঁ, যেটা উনি লিখেছেন আর কি, যে এই আজকের দিকভ্রষ্ট মানুষ তো এই ঋতর থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং সেই ঋত বিচ্যুতকে ফিরে পাওয়ার জন্যই ঋতের পথে প্র্যাকটিসটা যাতে আমাদের থাকে, সেই যথার্থ গতিপথের সন্ধানের জন্যই, সেটাই এই রামায়ণ পাঠের মূল লক্ষ্য। আমার লেখাও সেটাই কারণটা বলা যেতে পারে। আর আমরা আজকাল যেটা পড়ছি
এখন জবার যে কনসার্ন যেটা আছে আমি 100% তার সঙ্গে শেয়ার করছি। আমিও খুবই ডিস্টার্ব হয়ে গেছিলাম যখন এই নিউজটা আমার কানে এলো। তখন খুবই কষ্ট পেলাম আমি মনের মধ্যে। এইরকম যে দেশে, আমাদের দেশে যেখানে মায়েদের আমরা একটা স্ত্রীদের মা বলে আমরা ডাকি, সেখানে এরকম একটা কাজ হয়েছে, এটা খুব খারাপ লাগলো। কিন্তু ইন্ডিভিজুয়ালি সে কি করতে পারবে? সে কি তার চেন্নাইটা ছেড়ে কলকাতা যেতে পারবে, কিংবা কলকাতায় গিয়ে মিছিলে আন্দোলনে আসতে পারবে? কিছু করতে পারবে না, কেন তার একটা ফ্যামিলি আছে। এইরকম প্রত্যেকের আমরা যেখানে আছি সেখানে আমরা আটকে আছি। তার মানে এটা কোথায় কি হবে, যেখানে ব্যালেন্সটা ছিঁড়ে গেল, যে ব্যালেন্সটা হারিয়ে গেল, সেখানে সেই জায়গার মধ্যে একটা পরিবর্তন জিনিস একটা আসতে হবে। দ্যাট উইল পুট ব্যাক দ্য রিদম এগেইন। সেটার জন্য, সেই ব্যালেন্স আনবার জন্য ওখান থেকেই লোক আসবে, ওখান থেকে যারা যারা আছে ওখানে, তাদের মধ্যে এই ফিলিংটা এসে তারাই এটা আন্দোলন করে, আবার ওটা পরবর্তী কারণে অন্য কারোর যেন না হয় সেটা দিকে ওরা অ্যাকশনস দেওয়ার শুরু হবে। সেইভাবে আমরা দেখতে পাচ্ছি এখন কি কি একটা হসপিটাল মানে কি কি ওর ফেসিলিটিস রাখতে হবে বলে একটা লিস্ট এখন তৈরি হচ্ছে। এখন সেটা somebody has to look into it, somebody has to implement it. এইরকম করে the rectification of the order which has been chaotic has to come from internally. That internal revolution will happen at each place. How it happens? Because of the cosmic will only. যেমন জওয়ার ভাবছে, যেমন আমি ভাবছি, যেমন তুমি ভাবছো, এইরকম কসমিক লেভেলে হাজার হাজার লোক যখন এটা ভাবনা শুরু করে, তখন তার নিশ্চয়ই এটা সলিউশন হবেই হবে। সেটাই এটা, মানে রিদমটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটা যখন হারিয়ে যাব, সেই ব্যালেন্সটাকে ঠিক ফিরে আনবার জন্য ইন্ডিভিজুয়ালি হোক, কসমিক লেভেলে হোক, একটা চেষ্টা হবেই হবে। সেটা দ্যাট ফলস আন্ডার দ্য স্পিরিচুয়াল লস। সেই জন্য আমাদের অতটা চিন্তা করা দরকার নেই, স্ট্রেস করা দরকার নেই। রাদার লেট আস প্রে ফর দ্যাট ভিকটিম। এটাই আমি বারবার বলি, ভিকটিমের যে এখন তো সে মারা গেছে, সে তো এখন জীবিত নেই, তার মানে তার যে সোল, তার যে আত্মাটা যেন শান্তিতে যেটা প্রসিড করে ফার্দার wherever it has to go, এটার জন্য আমরা যেন প্রার্থনা করি। সেইভাবে আমরা আমাদের যে হোমেজটা দিতে পারি সেই ডিপার্টেড সোলকে। এই ঘটনার এতটাই হৃদয় বিদারক, আমরা সবাই তার জন্য কষ্ট পাচ্ছি, এবং আমি বিশ্বাস করি এমন কোনো মানুষ নেই যে কষ্ট পাচ্ছে না, মানসিক এবং শারীরিক দুটোই বলতে পারা যায়। কিন্তু ওই যেটা আপনি বললেন, এই কালেকটিভ প্রেয়ার্স, তার একটা ভাইব্রেশন নিশ্চয়ই কসমিকেতেও পৌঁছয়, যে একত্র যে আমাদের যে এত লোকের চোখের জল, এত লোকের কষ্ট, কোথাও হতে হতেই কোথায় যেন মনে হয় সেই শেষের শুরুর মতন বোধহয় দেখা যাচ্ছে লক্ষণ কিছু কিছু। এখন তো জবাদি যেটা বললেন সেটা আমাদের প্রায় সবারই মনে প্রশ্ন, কিন্তু যেহেতু এটা রামায়ণ বিষয়ক একটি যে ঋতুর সাথে সত্যের, আপনি এত সুন্দর করে এটাকে বুঝিয়ে দিলেন যে কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি, আমরা কিভাবে এটাকে করতে পারি। আজকে আর 3 মিনিট মতো সময় রয়েছে, তাহলে কি আদিকাণ্ডের প্রথম শ্লোক বলবো না? না, ওটা নেক্সট রাখো। হ্যাঁ, এক্ষেত্রে যদি রামায়ণ বিষয়ক বা এতক্ষণ ধরে যে অন্য কারোর কিছু কিছু বলার থাকলে ওদের চান্স দাও। হ্যাঁ, তারা যদি কেউ কিছু, সেটাই বলতে চাইছি যে যেগুলো আলোচনা করছিলেন মহারাজ, সে বিষয়ে যদি কিছু বলতে চান নিশ্চয়ই আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের কথা বলতে পারেন। তাহলে আজ আমাদের প্রাক কথন অবধি শেষ হলো। এর পরের মাসে আমরা এটা থেকে শুরু করবো। ফাল্গুনী বাবু বলুন, আপনার মাইকটা আবার বলছি, রামচন্দ্রের কথা তো শুনলাম, শ্রীকৃষ্ণের কথাও শুনলাম, ঠাকুর রামকৃষ্ণ কোন পথ নিয়েছিলেন মহারাজ? সত্য পথ না ঋতম পথ না সব মিলিয়ে? আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার তো এরকম মনে হয় রামকৃষ্ণের যে অবতারের মধ্যে দুটোই একটা প্রভাব আছে।
মানে ওনার কসমিক লেভেলের একটা রিয়াকশন এখন আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিথমের, সেটা রিথমের অ্যাসপেক্টটা। আর নিজের পার্সোনাল লাইফে উনি দেখিয়ে দিলেন সত্যতা রাখা, ধরে রাখাটা, সেটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি পার্সোনাল লেভেলে আমাদের বুঝিয়ে দিলেন। তো এই উনার অবতারের মধ্যে আছে। উনার অবতার আসার কারণটাই আমরা যদি দেখতে পাই, তখন সেই রামের যে অবতরণের যে যে কারণ, শ্রীকৃষ্ণের অবতরণের কারণ, এইরকমই কারণটা শ্রী রামকৃষ্ণের অবতার পূর্বে রয়েছিল বলে আমার মনে হয়। এটা আফটার স্টাডি রিটার্ন ডাউন হিস্ট্রিটা দেখে এরকম মনে হয়। কিন্তু এক একটা যুগের এক এক রকম প্রবলেম আসে, সেটা ঠিক। আর সেই জন্য একটা রিথমটা কোথাও একটা ডিস্টার্ব হয়ে গেল, এই কসমিক লেভেল রিথমটা কসমিক লেভেলে কোথায় ডিস্টার্ব হয়ে গেল, এটা আপনারা যদি পড়েন, সেটা the reason for convening the international কিংবা the world congress of religions, ওটা পড়লেই বোঝা যায় why Ramakrishna come at this time, because the conference was aiming at to make one particular religion universal, entire world. That cannot be. That will disturb the rhythm of the world, because variety is the rhythm, an aspect of the rhythm. That variety cannot be closed. Variety cannot be made into one single unit. So the variety has to be flourished. আর সেখানে উদ্দেশ্য তাদের, যারা এটা ওয়ার্ল্ড কনফারেন্স অফ রিলিজিয়ন্স, অল রিলিজিয়ন্স করলো, তাদের উদ্দেশ্যটা দেখে বোঝা যায় they want to make one religion as applicable to the entire world, for which it is not possible. So the rhythm was going to be, suppose they have won that in that battle, and in that sphere, if they have got victory, what would have happened today? Today we all would have become one particular religion. And then what would happen? The variety which is part of the rhythm would have gone away. একটা নিম গাছও যেমন দরকার আছে, সেরকম আম গাছও দরকার আছে। সেই ভ্যারাইটিটা আমরা মুছিয়ে দিতে পারবো না। যেখানে যেখানে ভ্যারাইটি মুছিয়ে দিতে যেখানে চেষ্টা হবে, সেখানে তো কসমিক লেভেলে সেই ঠাকুরের সেখানে রোল একটা আছে বলে মনে হয়। সেই রকমই ইন্ডিভিজুয়াল রোলে আমরা কত যে মিথ্যাবাদী হয়ে গেছিলাম সেই সেঞ্চুরিতে, আর এখনো তো আরো বেড়েই যাচ্ছে বলে মনে হচ্ছে আমাদের সামনে। কিন্তু কিছু কিছু লোক আছে এখনো সত্যবাদটা রাখছেন, যেমন ঠাকুরের বাবাই রেখেছিলেন, সেই জন্য তো সেই কুলে উনি জন্মেছিলেন। সেইভাবে আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লেভেলে সত্যটা প্র্যাকটিস করার জন্য একজন মূর্ত রূপে একজন মানুষ দরকার আছে, যাকে দেখে আমি ভাববো, হ্যাঁ, এই 150 বছর আগে একটি মানুষ এরকম ছিল, তো তার মানে আজকেও তো থাকতে পারে। এইরকম এটা আমাদের মধ্যে বিশ্বাস যেটা জগায়, সেটাই রামকৃষ্ণের একটা অবতারের একটা মিনিং বলা যেতে পারে। Anyone else? আর কেউ কিছু বলবেন? মহারাজ, হ্যাঁ, লিপিকা দি বলুন। হ্যাঁ, আনমিউট করে নাও লিপিকা। আনমিউট করতে হবে। আমি যদি বুঝে থাকি, রিথমটা হলো ইউনিভার্সাল বা কসমিক লেভেলে, সেটা যদি ঠিক হয় তাহলে রিথম কি কখনোই রিদিমের বাইরে যেতে পারে? সত্যটা যেটা ওরা বারবার করে সত্য এবং রিথম বলছেন, সত্যটা আমি ধরে নিই ইন্ডিভিজুয়াল লেভেল বা জাগতিক লেভেল, রিদিমটা তো যদি ইউনিভার্সাল লেভেলের ট্রুথ হয়, সেটা কি কখনোই কিছুতেই রিদিমের ব্যতিক্রম হতে পারে? ডিস্টার্ব হতে পারে রিথমটা, ইট ক্যান বি ডিস্টার্ব, মানে ইট ক্যান বিকাম chaotic. ওই রিথমটা ইট ক্যান লুজ ইটস পাওয়ার অফ হারমোনাইজিং, অফ ব্যালেন্সিং, সেটা ওর মধ্যে আছে, সেটা দ্যাট ইজ অলসো এ ল, দ্যাট ইজ অলসো ল। যখন যখন ধর্মটা গ্লানি হবে বলে বলছেন না, যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি, গ্লানি হওয়াটা দ্যাট ইজ ইন্টারনালি এটা ইনপুট করা আছে ওই রিথমের।
সেই জন্যই ওনাকে এসে ওটা আবার ঠিক করছেন। সেই জন্য এই যে কেওটিক হওয়াটা রিতমের বাইরে নেই। মহারাজ আমি একটু বলি, ঠাকুর রামকৃষ্ণদেব ন্যাচারাল ল যে বললেন রিতম, নিম গাছে নিম পাতাই হবে, আম গাছে আম পাতাই হবে, আর লাল ফুল যদি হয় তো সেই জবা গাছে লাল ফুলই হবে। তো ঠাকুর মথুর বাবুকে দেখিয়েছিলেন লাল ফুলের গাছে সাদা ফুল হতে। এটা এটা মনে পড়ছে। তার মানে থেকে বোঝা যাচ্ছে এখন তো সব জায়গায় হচ্ছে ওই হ্যাঁ সেটা তো হতে পারে, একরকম গাছে অনেক রকম করছে। কিন্তু এটা এগুলি ন্যাচারাল আনন্যাচারালি করলেও ন্যাচারালও হতে পারে। পার্মানেন্ট আমরা কি বুঝতে হবে, মানে রিদম যেটা আমরা বলি, আমরা মানসিক মানুষ, তো মানুষের লেভেল আর আর একটা দেবতার লেভেলটা অনেক তফাৎ আছে। সৃষ্টিতে এই সৃষ্টিটা উনি তো নিজের সৃষ্টি হয়েছেন এইরকম, উনি যদি অন্যরকম যদি ভেবে সৃষ্টি করেন ওটাতে উনাকে দোষ তো দেওয়া যাবে না, ওটাও সম্ভব। মানে সৃষ্টিকর্তার পক্ষে সৃষ্টিতে বিভিন্নতা আনার সম্ভাবনা আছে বলে ঠাকুর ওটা বুঝালেন না একে। সেই জন্য এটা তো কোনো আশ্চর্য বলে দেখছি না। চন্দ্রিমা বলো। বলছি মহারাজ, রিতমের পথে চলতে গিয়ে সাংসারিক জীবনে বা সামাজিক জায়গায় যে লড়াইটা লড়তে হয় সেটা কিভাবে লড়বো? মানে সত্যকে ধরে, রিতমকে ধরে যদি যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরের বাবাকে জমিদার এসে খুব কষ্ট দিল, বললো, খুব থ্রেটেন করলো তাকে, তুমি যদি আমার জন্য সাক্ষীটা দাও, এটা কিন্তু মিথ্যে সাক্ষী, সেটা দাও, আমি তোমাকে অনেক কিছু টাকা পয়সা দেবো, তোমাকে বাড়ি করে দেবো, অনেক কিছু প্রলোভন করলো। কিন্তু ঠাকুরের বাবা তো মানলেন না সেগুলি। সেই একটা মিথ্যা যেটা ঘটনা ঘটেছে, সেই মিথ্যাকে তুমি আরো মিথ্যা দিয়ে তাকে প্রুভ করবে, তার মানে মিথ্যার পরে মিথ্যাটা চলতে থাকবে। ও হয়তো 5% ডিস্টার্ব করলো, এখন ঠাকুরের বাবা যদি সেই মিথ্যাকে সাপোর্ট করে ওই 5%টা 10% হলো। এইরকম মিথ্যা দিয়েই তুমি সূত্রটা চলতে থাকে, তখন তো রিদমটা আরো 100% নষ্ট হয়ে যাবে। একটা জায়গাতে যে কোনো একটি লোক দাঁড়িয়ে মানে রুখতে হবে বলে না, এই রুখে দাঁড়াতে তো হবে, সেটা উনি করবেন না। আমি এর বেশি যাব না, তুমি আমাকে যা কিছু করো, গ্রাম থেকে বেরিয়ে যেতে হয় থেকে তো উনি তো দেখিয়েছে তো। আর ওই মানুষের তো কাল্পনিক মানুষ নেই, আমাদের সামনেই তো ওরা ছিলেন। আমার আর ওনার আসার কতটা ডিফারেন্স, 200 years ডিফারেন্স, 200 years ডিফারেন্সের মধ্যে তো ওরা ছিলেন। এই জন্য ওরা দেখিয়েছেন তারা সত্যটা কিভাবে রাখতে হবে বলে। কিন্তু এই রকম পরিস্থিতি হবে প্রত্যেকের দান, অঞ্জনার একটা পরিস্থিতি এলে আর রিনার আরেকটি পরিস্থিতি হবে, এই পরিস্থিতিটা কিন্তু বাড়তে থাকবে। সেখানে তোমাকেই বুঝতে হবে কিভাবে তুমি সত্যটা বজায় রেখে তোমার জীবনে তুমি সংঘর্ষটা করবে। কিন্তু যদি সত্যকে তুমি ধরে যদি সংঘর্ষ করো, এই সংঘর্ষ করার শক্তিটা তুমি পাবে, যেহেতু ওটা ইট কামস আন্ডার রিদম। So you draw the strength from the cosmic level when you hold on to truth, because truth is dependent upon rhythm. So you get the strength to fight. খুব ভালো লাগলো মহারাজ কথাটা শুনে। Thank you. প্রণাম মহারাজ, ইন্সপিরেশন। প্রণাম মহারাজ। আমরা কি ঠাকুরমা স্বামীজির জীবনটাকে রিতমের আদর্শ বলে ধরে নিতে পারি তো? এক্স্যাক্টলি ওটা রিদমটা যেটা ডিসব্যালেন্স হয়ে গেছিল সেটা ব্যালেন্স করবার জন্যই ওদের অবতরণের এটা ভূমিকা। এই জন্য তাহলে
ওনাদের জীবনটা চেষ্টা করে ফলো করলেই আমাদের আস্তে আস্তে সেই কসমিক রিদমটা আসতে পারবে, তাই তো মহারাজ? কারেক্ট, তুমি যেটা ঠিকই বলছো গৌরীদি। সেই জন্যই স্বামীজি তার যে উপাসনা মন্ত্রতে কিভাবে লিখছেন, ওম ক্রিম, তারপরে কি ঋতম ঋতম, তমচলো ঋতম তম চলো, তম আচলো। আচলো মানে কি, তুমি এদিকে ওদিকে যাও না, কোন দিকে তুমি আচল থাকো, ঋতমের উপরে। ওম রিম ঋতম, সেই ঋতমের মধ্যে তুমি অচল হয়ে থাকো। তো উনি শুরু করছেন। গৌরীদি যেটা বলছেন সেটা ঠিকই বুঝেছেন। প্রণাম মহারাজ, খুব সুন্দর বুঝলাম। ওই সেই ঘুরে ফিরে খুব ভালো লাগলো ঠাকুরেরই যে তাকে ধরে থাকে সেই পিতার ঐশ্বর্য পুত্র পাওয়ার মতন তাদের জীবনকে যদি মনে করা হয়, তাদের জীবন থেকেই আমাদের সবকিছু পাওয়া, এর বাইরে তো কিছু পাওয়ার মতন অন্তত সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। ইন্দ্রাণীদি কিছু বলবেন, বলুন। আর অন্যরা সবাই যদি একটু মাইকটা অফ করেন, নইলে ভীষণ ইকো হচ্ছে। ইন্দ্রাণীদি বলুন। কোথায় আছে ইন্দ্রাণী? ওকে দেখতে পাচ্ছি না। এই যে না আমারটা ওটা লেগে গেছে। ওকে ওকে ওকে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু মনে হয়, প্রশ্নই যে করতে হবে তা নয়। আর 5 মিনিট আমরা নেব, তারপর মহারাজও ব্যস্ত থাকেন, সবাই করবেন। আর যদি কারোর কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। মহারাজ, আমার মানে অন্যরা যেহেতু এখনো কেউ কিছু বলছেন না, এইটা পাঠ করতে করতে এবং আপনার এমন সুন্দর মানে কি বলবো, আমরা আমাদের মতন করে সাধারণ মানুষকে বোঝানোর মতন করে আপনি এত সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছেন, যেটা আমার মনে হয় আগের মাসে যারা ছিলেন, আগের মাসের ব্যাখ্যাতে মহারাজ যে কথাটি বলেছিলেন সেটা যেমন ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, যে রামায়ণকে যদি তর্কের বিচারে দেখতে হয় তাহলে এর যে নির্যাস, এর যে দর্শন, সেটা আমরা পাবো না। আর এই আজকের পুরো ক্লাসটাতে এই যে ঋত পথে থাকা কি, আমরা সবাই যে ওং হ্রিং ঋতম গানটা করি, সেই গৌরীদির প্রশ্নের মধ্যে দিয়ে এই পুরো ক্লাসটার জন্য একটা পয়েন্টে চলে এলো মহারাজ, যে আমাদের লক্ষ্যটা ঋতমের কিভাবে করা উচিত। এবং রামচন্দ্রের জীবন বলুন, ঠাকুরের জীবন বলুন, তাদের আরো জীবন আছে যারা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে সেই ঋতপথে চলার কি কারণ এবং কেন করব। আমার মনে হয় আপনার কাছ থেকে এইটা আমাদের খুব বড় প্রাপ্তি হচ্ছে, যে রামায়ণ পাঠ এমনি ভাবে করা আর এইভাবে আলোচনা করে ব্যাখ্যা করা অনেক তফাৎ আছে। আপনি আমাদের শতকোটি প্রণাম নেবেন ঠাকুরমা। থ্যাংক ইউ সবাইকে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। Thank you for the well-made summary. হ্যাঁ চ্যাটার্জি বাবু বলুন। আমি বললাম thank you for the well-made summary of the whole discussion. প্রণাম মহারাজ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। দুর্গা দুর্গা টু এভরিওয়ান। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। শুভরাত্রি। দুর্গা দুর্গা। মহারাজের কাছ থেকে আমি আমাদের এই যে মহারাজ প্রণাম মহারাজ, চলে গেছেন, হ্যাঁ, কিন্তু আমি আপনাদের সবার শ্রদ্ধা ওনাকে আর একবার জানিয়ে দেবো। এবং আমার মনে হয় আমরা এইভাবে বোধহয় রামায়ণকে কখনো পাঠ করিনি এবং এইভাবে ব্যাখ্যাও হয়নি। তো সেই জন্য আমাদের মনে হয় যে এটা যতদিন আমরা ঠাকুরের আশীর্বাদে পড়ে যেতে পারবো। আর এই যে সময়টা এসছে, যে কথাটা উনি বললেন, সেই জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা যদি সবাই দেখেন, সূর্যাশিস মুখার্জি বলছে দিদি আমাকে গ্রুপে অ্যাড করবেন। আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি ভাই, আপনারা আমাকে নাম্বারে একটুখানি পাঠাবেন, আমি আপনাকে অ্যাড করে নেব। +66 হবে, সরি। তো আমি যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি লক্ষ্য করে দেখেন 2022 থেকে সমস্ত পৃথিবীর কোথাও যেন ঋতমের পথটি যে এতদিন ধরে বিঘ্নিত হচ্ছিল, সেই পথটিতে কোথাও একটু মানে চলন পথ থেকে সরে গেছে। সেই জন্য 2022 থেকে চতুর্দিকে
যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজছে বলে আমাদের মনে হচ্ছে, সেটা কিন্তু একদিনে হবে না। সেটা শুরু হয়েছে ছোট 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 করে। কারণ আমরা আমাদের নিত্য জীবনে ছোট ছোট করে অস্থির হচ্ছি, ধাক্কা পাচ্ছি, কষ্ট পাচ্ছি। সেই কষ্টটা সেই জলে ঢিল পড়লে যেরাম সেই ঢিলের জলটা ছড়িয়ে যায়, তো ঠিক এটাও তাই। আমরা ওই যে ঋতর পথ থেকে যখনই সরে যাই, তখনই ওইটা নড়ে যাচ্ছে। এটা নড়তে নড়তে এমন একটা জায়গায় গেছে, 2022 থেকে একটা কঠিন সময় আমরা সবাই দেখতে পাচ্ছি। তো মানে এটাকে আপনারা অন্যভাবে নেবেন না। আমার নিজের এটা খুব ব্যক্তিগত মতের জায়গা থেকে বলছি, একটা সময় হয়তো আসছে আরো কঠিন, কিন্তু সেই সময়টার জন্য আমাদের এখন, আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের তো ঠাকুরমা স্বামীজি ছাড়া কেউ নেই। তাহলে আমাদের প্রত্যেকের এখন একটাই কাজ, ঠাকুর যা বলে গেছে, নিরন্তর তাকে মনে করা, নিরন্তর প্রার্থনা করা। বলছেন, আজকে আমি একটা জায়গায় পড়ছিলাম, শ্রী শ্রী রাম ঠাকুরের একটি কথায় পড়ছিলাম, অন্য কথা বলা কমিয়ে দিন, অন্য কথা বলা কমিয়ে দিন। এই কথাটা মাও বলতেন যখন কোনো গুরু সমস্যায় পড়বে। এখন নিজেদেরকে খুব কনসেন্ট্রেট করার সময় এসছে, কনসেন্ট্রেট অন দা ওই যে ঋতর পথে, সত্যের পথে। আমরা হয়তো সবাই নিজেদেরকে বলি আমি খুব সত্যবাদী, কিন্তু আমরা নিজেদের জীবনে অনেক জায়গায় ওই ঋতর পথ থেকে সরে যাচ্ছি। তো সেই জন্য এই কিছু দিন, মানে আগামী কয়েকটি বছর, আজকে যে ঘটনা আমরা দেখছি এর থেকে হয়তো আরো কঠিনতর ঘটনা আমাদের দেখতে হতে পারে, কিন্তু সেই জায়গাটাতে একমাত্র ঠাকুর ছাড়া কেউ নেই। আর সেই জায়গাটাতে আমাদের এই কালেকটিভ প্রার্থনা, নিরন্তর প্রার্থনা, আর তার কাছে নিজেদের সমর্পণ করা ছাড়া দ্বিতীয় উপায় আমার তো মনে হয় আমাদের কাছে নেই। তো এই যে ধরুন আজকে যে কটা কথা আমরা শুনলাম বা আমরা যেগুলো বলছি, এবং এই যে প্রতি শনিবার আমরা বসতে পারছি, এই সবকিছুই কিন্তু পূর্ব নির্ধারিত সেই রিতমের পথ। সেইখান থেকেই হচ্ছে, ছাড়া সম্ভব হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, তাতে ভারতবর্ষ এবং অন্যান্য দেশে বহু অবতার এসছেন। আমরা আর একজনের আসার কথা বলি, কিন্তু তারা যা দিয়ে গেছেন তার সিকিভাগও যদি আমরা নিজেদের জীবনে প্রেরণ করতাম, আমাদের এই দিনগুলো দেখতে হতো না। সুতরাং যে যেরাম ভাবে আছি, যে যেটুকু পেয়েছি, যদি এইটুকু শুধু, আজকেই সকালে বিকেলবেলা স্বামী বিভাতমানন্দজির সঙ্গে কথা হচ্ছিল, অসিত মহারাজ, আপনারা অনেকবার ওনার ক্লাস করেছেন দিনাজপুরে, বাংলাদেশের একটা কঠিন সময় উনি ওখানে আছেন। তো উনি বলছিলেন এক একটা সময় এমন মনে হয়, কিন্তু তারপর শুধু একটাই ভাবি, যে এই জীবনটা ধন্য যে অন্তত ঠাকুরমা স্বামীজির চরণাশ্রয়টা পেয়েছি। সুতরাং বাকি তো আমার আপনার হাতে নেই। তো সুতরাং ওই যে আশ্রয় পেয়েছি, সেই পথটা যেন রোজ চলি, রোজ অভ্যাস যোগ, এটাই আমাদের অভ্যাস যোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী কয়েক বছরের জন্য স্বামীজি ডাক দিয়েছিলেন যে আগামী 50 বছরের জন্য যেমন ভারতের স্বাধীনতা ছাড়া অন্য কিছু চিন্তা করার ছিল না, এই মুহূর্তে দাঁড়িয়ে এই আজকের যে প্রাককথনের রীতের পথ ছাড়া, সত্যের পথ ছাড়া আর কিছু চাইবার নেই, এবং সে চাওয়াটা একমাত্র ঠাকুর পূরণ করতে পারেন। সেই প্রার্থনাটাই আমাদের করে যেতে হবে। আমি কোনো অন্যভাবে নেবেন না, আমি কোনো কাউকে কোনো জ্ঞান দেওয়ার জন্য বলছি না, মানে আই ফিল ইট, এইটা মনে অনুভব হলো। আর এইটা পড়তে পড়তেও তাই বারবার মনে হচ্ছিল যে রামচন্দ্র কেন জীবনটাকে ছিলেন। যাই হোক, আজকে আপনাদের সবাইকে আমার শ্রদ্ধা। হ্যাঁ, খুব ওই যে ভালো লাগলো ঠাকুর যে শুনে। বলেছেন যে আমাদের এক টাং করার জন্য, তো সেইটাই তাই, যে ওই এক টাং অন্তত যদি আমরা করি, হ্যাঁ, 16 টানের এক টান। এক টাং অন্তত। কারণ আমাদের দেখুন, আমাদের তো অন্য কোনো আলোচনা করে কিছু হবে না, এবং আমি দেখেছি নিজের খুব পড়ে যায় আমি একটা আপনাদের ছোট্ট ঘটনা বলে আজকে শেষ করব। যারা জয়রামবাটি কামারপুকুর যান, জয়রামবাটিতে দুজন দিদি থাকেন,
মায়ের ওইখানে আরতির সময় বসানোর জন্য। হ্যাঁ। আপনারা সবাই দেখেছেন প্রায় লাল পাড় শাড়ি পরে দুজন দিদি থাকেন। আমি ওনাদের থেকে শিখেছি। ওই দুই দিদির মধ্যে একজন হচ্ছেন খুব মিষ্টভাষী, মানে মায়ের কৃপাতে 2009 থেকে তো আমি ওখানে কাজ করানোর জন্য যেতাম, তার ফলে ওদের সঙ্গে ইন্টারাকশনটা আমার অনেক বেশি হতো। একজন খুব মিষ্টভাষী আর একজন একটু রাগী, তো তাকে লোকে একটু বুঝেই চলে। কিন্তু ওই ওনার কাছ থেকে আমি একটা অদ্ভুত জিনিস শিখলাম। সেই জিনিসটা হচ্ছে, একদিন এক ভদ্রমহিলা, তিনি কিছুতেই ওই সরবেন না, সামনে গিয়ে বসবেন, তো উনি 2-3 বার বকেছেন যে আপনি এরকম ভাবে বসবেন না, অন্যরা তাহলে দেখতে পাচ্ছেন না, এটা একটা নিয়ম। এবং তিনি যথারীতি তর্ক করে যাচ্ছেন, কই অন্য মঠেতে সব করে না, এইসব নানা রকম কথা টথা বলার পর উনি না গর্জে উঠলেন। উনি বললেন, আমি কি আপনার জন্য এতদিনের তপস্যা করে পাওয়া কাজটা নষ্ট করব? আমি যদি আপনাকে এখানে বসতে দিই, আমাকে মহারাজ কাল থেকে আর কাজে আসতে দেবেন না। এত বছর তপস্যা করে মায়ের মন্দিরে সেবা করার যে কাজটা পেয়েছি, আমি আপনার মন রাখার জন্য সে কাজটা নষ্ট করব না। এই শিক্ষাটা আমাদের খুব দরকার, যে এত বছর একটু একটু করে, আমাদের তো ছ্যাঁকপোড়া ভক্তি, তো সেই ছ্যাঁকপোড়া ভক্তিতে একটু একটু করে যে বিন্দুটা তৈরি হয়েছে, অন্য কথায়, অন্য কাজে, অন্য কিছুতে দিয়ে নষ্ট করব না। এটা আমাদের প্রমিস করতে হবে। ঠিক কথা, একদম। এটা আমাদের কি প্রমিস দারুণ কথা, সত্যি নিজেদের কাছে। মানে সত্যি কথা। এটা উচিত তো, যে আর আজে বাজে মন দেবার কোনো প্রয়োজনই নেই। আমরা আজকে যেন যদি আমরা কালেকটিভ মন, এই যে আমরা এখন এই মুহূর্তে 29 জন রয়েছে, এই 29 জন যদি একসাথে ঠিক এই মুহূর্তে এই কথাটাকে সারমর্ম করে ঠাকুরের পায়ে নিবেদন করতে পারি, তার ফল ফলবেই ফলবে। একদম একদমই কালেকটিভ প্রেয়ারের ভীষণ গুণ আছে। আর সত্যিই তো একটা আমাদের হাতে তো কিছুই নেই, করার নেই, যা করবেন তিনিই করবেন, তাই তারই কাছে প্রার্থনা করা, তিনিই সব করবেন, তিনি দোষীকে শাস্তি দেবেন, তিনিই তার যে ভিকটিমটির কথা বললেন মহারাজ, তার শান্তির জন্য প্রার্থনা শুধু আমরা করতে পারি, তিনিই সবই করে দেবেন, এটাই বিশ্বাস রাখি। এবং এটা তো ভয়ঙ্কর একটি ঘটনা, কিন্তু আমি বলছি এমন দিন আসছে হয়তো, কারণ ওই যিনি সৃষ্টি করেন, যিনি প্রজেকশন করেন, ইটস এ প্রজেকশন, যে একটা ব্ল্যাক স্ক্রিন রয়েছে। সে আমাকে এর মহারাজ বলেছিলেন, আরে সিঙ্গাপুরের মহারাজ, যে আপনারা ভাবুন একটা টিভি চলছে, তো সেই বড় বড় স্ক্রিনের টিভি আপনাদের এখন, তো সে টিভিতে কখনো মারপিট দেখছেন, কখনো কান্না দেখছেন, কখনো পাহাড় দেখছেন, কখনো কেউ নাচছে দেখছেন, খাচ্ছে দেখছেন, কিন্তু একটাও সত্যি নয়। সুইচটা যেই অফ করে দেবেন, তখন সেটা নেই, ব্ল্যাক স্ক্রিন। কালি কেন কালো? কারণ উনি স্ক্রিন, আর ওই স্ক্রিনে পুরো প্রজেকশন হয়, এই সৃষ্টি রহস্য পুরো প্রজেকশন হয় ওটাতে। তো সুতরাং আমরা কি করতে পারি? এই যে যিনি করেছেন তার পায়ে সমর্পণ করতে হবে, এবং যে সময় আরো আসছে একমাত্র তিনি রক্ষা করতে পারেন। এবং এই সময়টা আমাদের সমবেত প্রার্থনা, শুধু ওই একটি ঘটনার জন্য নয়, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, ভারতবর্ষের বাইরেটা দেখুন, প্রতিবেশী দেশগুলোর কি অবস্থা হচ্ছে। বার্মাতে কে মারছে, কাকে মারছে? বাইরের লোক কেউ তো নয়। আজকে 2 লক্ষ বার্মিজ মেয়ে থাইল্যান্ডে কাজ করে, মানে ভারতীয়দের বাড়িতে। তাদের জীবনে তারা একদিনও অন্যায় করেনি, তারা এত সৎ, এরম সৎ আমি দেখিনি জীবনে। তাহলে আজকে তারা কেউ দেশে ফিরতেই পারছে না। একটা সময় এসছে, ওই যখন চক্রটা ঘুরে না, ওটা ঘুরে 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 আবার লাগবে ঠিক জায়গায়। স্বামীজি বলেছেন, যেদিন থেকে ঠাকুর এসছে সেদিন থেকে সূক্ষ্মভাবে সত্যযুগ শুরু হয়েছে, কিন্তু সেটা যখন স্থূলভাবে প্রকট হবে, তখন তো ধুলো ঝেড়ে নেবেনই মা। মা এখন ধুলো ঝাড়ছেন, বেরোবে, সব বেরোবে, সব শাস্তি হবে, সবকিছু হবে, শুধু তার উপরে বিশ্বাস রাখতে হবে, অটুট বিশ্বাস, আর তৈল ধারার ন্যায় তাকে মনে করতে হবে। ভালো থাকবেন সবাই, আবার আমরা শনিবার দেখা হবে, শনিবার সকালবেলা। আমার এই নাম্বারটাতে +66 দিয়ে না করলে পাবে না, ওটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে
আমাকে দিদি যোগাযোগ আমাদের গার্গিরি আসতে পারেন না এই সময়টাতে। রয়েছে তো, রুমুদি রয়েছে না? গার্গিরি রুমুদি কোথায়? রুমুদি ছিল মনে হলো আমার। যাই হোক, না সবাই তো পারবেন না। আমাদের দুটো স্তম্ভ অনিতা দি আর গার্গিরি। গার্গিরি আর অনিতা দি দুজনে না থাকলে একটু ফাঁকা ফাঁকা লাগে। গার্গিদির বাট ও থাকে বোধহয়, আজকে ফিরতে পারিনি তাহলে কাজের থেকে, নইলে ও যেখান থেকে ও চেষ্টা করে যোগদান করার জন্য। খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো। আপনারা সবাই অনেকদিন পরে দেখলাম, আপনার সাথে কথা হলো, আপনার কথা শুনলাম, আর ক্লাসটা খুব ভালো হয়েছে মহারাজ জি, এত সুন্দর করে। আমরা সবাই চেষ্টা করব সবাই মিলে সবাইকে ভালো রাখার, একদম এবং সবাইকে আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। জয় তু শ্রী রামকৃষ্ণ, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। ভালো থাকবেন সবাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি মঙ্গল হোক, শান্তি শান্তি শান্তি।